যে ওসমান হাদি জীবনের শেষ সময় পর্যন্ত নির্বাচনের জন্য রাস্তায় ছিলেন। ওসমান হাদি গণতন্ত্র প্রবর্তনের জন্য রাস্তায় ছিলেন। ওসমান হাদির আদর্শ ছিল বেগম খালেদা জিয়া। এটা অনুধাবন করে যারা ওনার সমালোচক আছে, হ্যাঁ সমালোচনা করবেন গঠনমূলকভাবে, কিন্তু উদ্দেশ্য প্রণীতভাবে ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের মানুষের বিরাগ বজন যাতে ওনারা না হন, বরং তারেক রহমান এবং বিএনপির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকার প্রবর্তনে সবাই সহযোগিতা করবে, সেটা ওনাদের প্রতি অনুরোধ থাকবে, ষড়যন্ত্রকারীদের প্রতি। বার্তা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক বাহক হচ্ছেন তারেক রহমান। জাতীয়তাবাদের মধ্যে আপনি এখানে দল মত শ্রেণীবিন্যাস নাই। যেরকম একজন পাহাড়ের সাঁওতাল চাকমা, সেও বাংলাদেশি, আমি এখানকার মুসলমান, আমিও বাংলাদেশি। আমাদের সবার পরিচয় বাংলাদেশি। সুতরাং বাংলাদেশি একজন নাগরিক যদি কেউ এই ধরনের শাহাদাত বরণ করে, তার প্রতি তারেক রহমানের অনুভূতি আমি শাহাদাত বরণ করলে যেরকম একই রকম হতো। পাশাপাশি জুলাই যোদ্ধা ওসমান হাদি, তার একটি আলাদা বিষয় রয়েছে যে সে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে সংগ্রাম করে জুলাই বীর, এবং তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বলতেই শাহাদাত বরণ করেছেন। এইখানেও আমরা যারা ষড়যন্ত্র করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা নির্বাচনটি ভণ্ডুল করতে চায়, যে ওসমান হাদি জীবনের শেষ সময় পর্যন্ত নির্বাচনের জন্য রাস্তায় ছিলেন। ওসমান হাদি গণতন্ত্র প্রবর্তনের জন্য রাস্তায় ছিলেন। ওসমান হাদির আদর্শ ছিল বেগম খালেদা জিয়া। ওসমান হাদি বলেছেন যে তিনি চান যে তার মাথায় হাত বুলিয়ে দেন বেগম খালেদা জিয়া, সেটা তার জীবনের পরম আরাধ্য বিষয়। তার আইডল ছিল জিয়াউর রহমান। সুতরাং ওসমান হাদিকে নিয়ে যারা অপরাজনীতি করতে চায়, সেই পরাজিত শক্তি, তাদেরকে নিয়ে ওসমান হাদি কোনোদিন বলে নাই যে জামাতের আমির ওনার আদর্শ। ওসমান হাদি বলেছে জিয়াউর রহমান তার আদর্শ। ওসমান হাদি বলেছেন যে আমার মনে চায় যে আমি বেগম খালেদা জিয়ার কাছে যদি যেতে পারতাম, উনি যদি আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। সুতরাং ওসমান হাদির শেষ দিন পর্যন্ত ওসমান হাদি নির্বাচনের জন্য ছিলেন, সেটা তাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং যারা নির্বাচনটি ভণ্ডুল করতে চায়, তারা প্রকৃতপক্ষে ওসমান হাদিকে কোনোভাবেই ধারণ করে না। ওসমান হাদিকে যদি ধারণ করেই থাকেন, ওসমান হাদি যে নির্বাচনটি চেয়েছিলেন, গণতান্ত্রিক উত্তরণ চেয়েছিলেন, সেই পথে সহযোগিতা করুন। ধন্যবাদ।